2026 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর রেজিস্ট্রেশন প্রসঙ্গে নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। রেজিস্ট্রেশন কবে শুরু হবে, কত তারিখ পর্যন্ত চলবে, রেজিস্ট্রেশন ফি কত টাকা দিতে হবে, রেজিস্ট্রেশন কারা করতে পারবে, রেজিস্ট্রেশন করার জন্য কি কি শর্ত রয়েছে, রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীর বয়সসীমা কত, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছ শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত নোটিশ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। এখানে আজকের তারিখ দেখতে পাচ্ছ 27 জুলাই 2026। তো জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2026-27 শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করণ প্রসঙ্গে, অর্থাৎ তোমাদের এসএসসির শিক্ষাবর্ষ হচ্ছে বা সেশন হচ্ছে 2026-27, আর তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে 2028 সালে। উপযুক্ত বিষয়ের এবং সূত্রের প্রেক্ষিতে নির্দেশক্রমে এই বোর্ডের আওতাধীন স্বীকৃতিপ্রাপ্ত ও পাঠদানের অনুমতিপ্রাপ্ত সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বা প্রধান শিক্ষককে জানানো যাচ্ছে 2026-27 শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে ভর্তি এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিম্নবর্ণিত নির্দেশাবলী অনুসরণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। সেখানে কিছু জরুরি নির্দেশনা দেওয়া আছে। প্রথম নির্দেশনা হচ্ছে, অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ এবং রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা অবশ্যই নবম শ্রেণীতে ভর্তি হবার সুযোগ পাবে। নবম শ্রেণীতে ভর্তিকৃত সকল শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বর সহ সকল তথ্য অনলাইনে এন্ট্রি করতে হবে। অনলাইনে আপলোডকৃত তথ্য না থাকলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন দাবি করা যাবে না। সেখানে দুইটা শর্ত দেওয়া আছে। একটা হচ্ছে অষ্টম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় পাশ করেই নবম শ্রেণীতে ভর্তি হতে হবে, আবার অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন থাকতে হবে। 2026 শিক্ষাবর্ষ থেকে কিন্তু অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়েছে, কিন্তু 2025 শিক্ষাবর্ষে যারা অষ্টম শ্রেণীতে পড়েছে তাদের কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে। তো সেই রেজিস্ট্রেশনের আলোকেই কিন্তু নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন হবে। এই জন্য দুইটা শর্ত দেওয়া হয়েছে, যে অষ্টম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় পাশ করতে হবে, উত্তীর্ণ হতে হবে, আর দ্বিতীয় হচ্ছে অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন থাকতে হবে। এরপরে দ্বিতীয়ত বলা হয়েছে, নিবন্ধনের সময় লক্ষ্য রাখতে হবে কোনো শিক্ষার্থীর বয়স 12 বছর পূর্ণ না হলে বা 18 বছরের অধিক হলে নবম শ্রেণীতে ভর্তি হতে পারবে না। সো রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে তোমাদের বয়স সীমা বেঁধে দেওয়া আছে, যে শিক্ষার্থীর বয়স কমপক্ষে 12 বছর পূর্ণ হতে হবে আর সর্বোচ্চ 18 বছর হতে পারবে। এর বেশি হলে বা এর কম হলে হবে না। এরপরে তৃতীয়ত যে বিষয়টা বলা হয়েছে, রেজিস্ট্রেশনের তারিখ এখানে বলে দেওয়া আছে। ফি জমাদান ও ইএসআইএফ পূরণের তারিখ 2/8/2026 থেকে 3/8/2026 পর্যন্ত, অর্থাৎ আগস্ট মাসের 2 তারিখ থেকে আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন চলবে। এরপরে বলা হয়েছে গ্রুপ নির্বাচনের ক্ষেত্রে চতুর্থ নির্দেশাবলী। রেজিস্ট্রেশন কার্যে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষার্থীদের গ্রুপ এবং বিষয় সম্পর্কে অবগত করাবেন। পরবর্তীতে শিক্ষার্থীরা তাদের অভিভাবকের সঙ্গে আলাপ করে কোন বিভাগ বা গ্রুপ নেবে তা নিশ্চিত করতে হবে। এরপর সংশ্লিষ্ট বিভাগ বা গ্রুপে রেজিস্ট্রেশন করার জন্য শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বরাবর লিখিতভাবে আবেদন করবে। উক্ত আবেদনে উল্লেখিত গ্রুপ বা বিভাগ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সংশ্লিষ্ট শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করবে। উল্লেখ্য, শিক্ষার্থীদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল বিবেচনা করে গ্রুপ বিভাজন করা যেতে পারে। সেখানে গ্রুপ বিষয়ের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, রেজিস্ট্রেশনের আগেই কিন্তু তোমাদের গ্রুপ কনফার্ম করতে হবে যে তুমি কোন গ্রুপে পড়াশোনা করবে, বিজ্ঞান, মানবিক নাকি ব্যবসায় শিক্ষা। সেই ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে গ্রুপের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে, যে কোন গ্রুপটা কীরকম, কোন গ্রুপের পড়াশোনা কীরকম হবে, কোন গ্রুপে ক্যারিয়ার কীরকম হবে, এই সবগুলো বিষয় নিয়ে শিক্ষকরা শিক্ষার্থীদেরকে জানাবেন। তারপরে শিক্ষার্থীরা বাসায় গিয়ে অভিভাবকদের সাথেও বিষয়টা নিয়ে আলোচনা করবেন। পরবর্তীতে তারা যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত প্রধান শিক্ষকের বরাবর একটা লিখিত আবেদন করে তারা জানিয়ে দিবেন। আর এক্ষেত্রে শিক্ষকরাও চাইলে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় কে কেমন পারফর্ম করেছে বা কার রেজাল্ট কীরকম সেটার উপর ভিত্তি করেও গ্রুপ বিভাজন করে দিতে পারে। ঠিক আছে, তবে শিক্ষার্থীদের আগ্রহটাই বা শিক্ষার্থীদের যে নির্বাচন সেটাই কিন্তু অগ্রাধিকার পাবে। আচ্ছা, তারপরে 5 নম্বর যেটা বলা হয়েছে, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য তথ্য এন্ট্রি করার লক্ষ্যে স্ব প্রতিষ্ঠানের শ্রেণী শিক্ষক সহ শিক্ষকদের সমন্বয়ে 3 সদস্য বিশিষ্ট একটি রেজিস্ট্রেশন টিম গঠন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের পূর্বে দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যদের দ্বারা বিদ্যালয়ে রক্ষিত কোনো ভর্তি ফর্মের সাথে মিলিয়ে যথাযথভাবে নিশ্চিত করবেন। নিশ্চিত হওয়ার পর
ফাইনাল সাবমিট করবেন। রেজিস্ট্রেশন কার্যক্রমে কোনো অবস্থায় শিক্ষার্থীদের নিযুক্ত করা যাবে না। চূড়ান্ত তালিকার প্রিন্ট আউট বা হার্ড কপি প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীর তথ্যে ভুল ত্রুটির জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও কমিটির সদস্যগণ যৌথভাবে দায়ী থাকবেন। সো স্কুলে যেহেতু ডাটা এন্ট্রির কোনো লোক নেই, এজন্য শিক্ষকরাই এই ডাটা এন্ট্রিগুলো করবে, অর্থাৎ অনলাইনে এন্ট্রি করবে। এজন্য 3 সদস্যের একটা রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে। সেটা শিক্ষার্থীদের প্রয়োজন নেই, শিক্ষকদের ব্যাপার স্যাপার। এরপরে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে যেভাবে সাবমিট করতে হবে সেই প্রক্রিয়াটা এখানে দেয়া আছে। সো এটা শিক্ষার্থীদের না জানলেও চলবে, আমরা এটা অ্যাভয়েড করছি। এরপরে 7 নং বলা হয়েছে রেজিস্ট্রেশন ফি। তো বিলম্ব ফি ব্যতীত অর্থাৎ জরিমানা ব্যতীত জনপ্রতি 196 টাকা। আর কেউ যদি রেজিস্ট্রেশন সময় পার হয়ে গেলে পরবর্তীতে করতে চায়, সেই ক্ষেত্রে বিলম্ব ফি সহ অর্থাৎ জরিমানা সহ 336 টাকা দিতে হবে। ঠিক আছে। সো এই যে 196 আর 336 এই হিসাবটা কোথা থেকে এলো সেটাও কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। সো রেজিস্ট্রেশন ফি হচ্ছে 80 টাকা, ক্রীড়া ফি 50 টাকা, স্কাউট ফি 25 টাকা, গার্লস গাইড ফি 15 টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি 5 টাকা, রেড ক্রিসেন্ট ফি হচ্ছে 16 টাকা, বিএনসিসি ফি হচ্ছে 5 টাকা। আর এই হচ্ছে টোটাল 196 টাকা। আর জরিমানা হচ্ছে 140 টাকা, যদি জরিমানা সহ দিতে হয় তাহলে 336 টাকা। ঠিক আছে। এরপরে দ্বিতীয় পাতায় কি বলা হয়েছে, কোন অর্থ কিভাবে ব্যয় করা হবে সেটা বলা হয়েছে। সো সেটা তোমাদের না জানলেও হবে। সো আমরা দেখে নেই আর কোনো কিছু জানার প্রয়োজন আছে কিনা শিক্ষার্থীদের জন্য। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে উপরোক্ত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এ কারণে কোনো শিক্ষার্থীর সমস্যা হলে এর দায় দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। সো এই হচ্ছে তোমাদের জন্য প্রয়োজনীয় তথ্য। তোমাদের রেজিস্ট্রেশন কবে শুরু হবে, কবে শেষ হবে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কত টাকা খরচ হবে, এই বিষয়ে আর কি কি বয়সসীমা রয়েছে, কি কি শর্ত রয়েছে, কি কি নির্দেশাবলী রয়েছে, সব কিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। আশা করি এরপর আর তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। তবুও তোমাদের যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো মতামত থাকে, সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।